কালকে রাতে নেইমার যে খেলাটা দেখাইছে পুরাই আগুন, পুরাই আগুন। নেইমার যে ২টা গোল দিছে, এই ২টা গোল ভাই প্রতিপক্ষের জালে পড়ে নাই। এই ২টা বল সমালোচকদের একদম জায়গা বরাবর পড়ছে। যারা নেইমারকে প্রতিবন্ধী বলতো, যারা বলতো এটা কোনো খেলোয়াড় হইলো, এটা সেটা। মানে যারা হচ্ছে এক কথায় তারা সমালোচনা করতো, সমালোচকদের, নিন্দুকদের জায়গা মতো গোল ২টা পড়ছে ভাইয়া। মানে একটা প্লেয়ার ফিট থাকলে তো সে ভালো খেলতে পারবো নাকি? যদি ফিট না থাকে তাহলে তো কিছু করার নেই। এই যে কালকে যে ফিট ছিল, ফিট থাকার পরে তো সে দেখাই দিছে যে আমি নেইমার। হুম। আরে ভাই আপনি যে কোনো দলের হইতেই পারেন, কিন্তু আপনি একজন ফুটবল প্রেমী যদি হয়ে থাকেন তাহলে নেইমারকে অস্বীকার করার কিছু নাই। নেইমার পুট থাকা মানে সেই সেরাদের সেরা, এটা আপনাকে মানতে হবে। কিং ইজ কিং। ভাই আমি বলি না অন্য দলের প্লেয়ার খারাপ, অবশ্যই তারাও ভালো, আমি কাউকে খারাপ বলি না, কিন্তু কালকে যারা খেলা দেখছেন তারা অবশ্যই স্বীকার করবেন যে নেইমার কি জিনিস। নেইমার অবশ্যই সেরাদের সেরা একজন খেলোয়াড়। কালকে পুরা মাঠ কিভাবে খেলছে, যারা খেলা দেখছেন, যারা খেলা বুঝছেন তারা অবশ্যই বুঝছেন যে নেইমার যদি ফিট থাকতো তাহলে ব্রাজিল, আমি বলি না যে ব্রাজিল কাপ নিবে, আমি বলছি যে ব্রাজিল অন্তত ভালো একটা পর্যায়ে যাইতো যদি নেইমার ফিট থাকতো, পুরো 90 মিনিট খেলতে পারতো বিশ্বকাপে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এই যে কালকে যে খেলাটা দিছে, পুরা ম্যাচে 2টা গোল, 2টা গোল নেইমারের নিজের। তো দেখেন, শুধু গোলটা বড় কথা না ভাই, একটা ম্যাচ জিতলে বা গোল হয়ে গেলে সেটা যে ভালো খেলা তা না। যে তার যে কালকের খেলার একটা ধরন ছিল, জ্বালাময়ী খেলা ছিল ভাই, যারা দেখছেন খেলা তারা বুঝছেন। 2টা গোল আমি মনে করি যে প্রতিপক্ষের জালে যায় নাই, এটা সমালোচকদের জায়গা মতো করছে। এটা আমরা মানা না মানেন, এটাই সত্যি। যারা নেমার নিয়ে সমালোচনা করছেন, হ্যাঁ কোত্থেকে আসছে, প্রতিবন্ধী, অভিনয় কর, এটা সেটা, কালকে দেখাই দিচ্ছে না ভাইয়া। নেইমার যদি শুধুমাত্র একটু ফিট থাকতো ভালোভাবে, তাইলে সে অনেক প্লেয়ারে ছাড়াইতে পারতো। কিন্তু আমি বলি না যে সে একদম এক নাম্বার, এটা সেটা, এগুলো বলতেছি না, কিন্তু নেইমার একজন সেরাদের সেরা প্লেয়ার, এটা আপনাকে মানতেই হবে।